আমি যখনই যে পরিমাণ টাকা চাইছি সবসময় পেয়েছি এবং ওনাদের সার্ভিস সবসময় ভালো। আমাদের গ্রাহকদের সহায়তায় আমরা সেই সক্ষমতা অর্জন করেছি। এই ব্যাংক থেকে উত্তোলন করে অন্য কোনো একটা ব্যাংকে জমা রাখবেন, সেই ক্ষেত্রটাকে আমরা অ্যাড্রেস করতেছি এবং তাদেরকে অনুরোধ করতেছি এবং বোঝাচ্ছি। আমি এই ব্যাংকে আসছি 6 বছর যাবত। তো এই ব্যাংকে আস্তে আস্তে বিদায় আমি টাকা জমা দিতে আসছি, আর আমি সবসময় টাকা নিতে পারতেছি, অবশ্যই সবসময় তুলতে পারতেছি। আপনি এই ব্যাংকে কত বছর লেনদেন করছেন এবং এই ব্যাংক সম্পর্কে যদি সর্বশেষ মতামতটা একটু জানান। প্রায় 20 বছর। আমি যখনই যে পরিমাণ টাকা চাইছি সবসময় পেয়েছি এবং ওনাদের সার্ভিস সবসময় ভালো। এই এত সমস্যার ভিতরেও আমি ভেঙে পড়ি নাই, আমি কোনো ফান্ড এখান থেকে নিয়েও নাই। আমি স্বাভাবিক কার্যক্রম, ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমার এখানে নিয়মিত এলসি হচ্ছে। আমি এখনই অপেক্ষা করতেছি, আমার একটা ডিউটি ফিগার আসবে, আরটিজিএস করব। আমি কালকে 2টা আরটিজিএস এখান থেকে সম্পন্ন করেছি। নবাবপুর থেকে 2টা 10 লাখ 10 লাখ 20 লাখ টাকা আরটিজিএস সম্পন্ন করেছি, কোনো অসুবিধা হয়নি। তেমন একটা অসুবিধা হচ্ছে না, মানে দেশের পরিস্থিতি যেহেতু একটু মানে আপ ডাউন চলতেছে, ওই হিসাবে যে তেমন একটা আহামরি গ্রাহকদের অসুবিধা হচ্ছে এরকম কোনো। আমি এখন আপাতত টাকা উইথড্র করতেছি না, আমি টাকা জমা দিতেছি আর কি, ক্যাশ ডিপোজিট করতেছি আর কি। আগস্ট পরবর্তী সময়ে আমাদের ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকে তারল্য সংকট দেখা দেয়। তারল্য সংকট দেখা দেয় বিশেষত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাংক সম্পর্কে কিছু নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ার পর গ্রাহকরা উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের আমানত, ব্যাংকে যে আমানত রেখেছেন, এই জমাকৃত আমানত নিরাপদে আছে কিনা, এই আমানত উত্তোলনের জন্য একযোগে সমস্বরে সকল শাখায় গ্রাহকরা জড়ো হয় টাকা উত্তোলনের জন্য। আপনি জানবেন, পৃথিবীর এমন কোনো ব্যাংক নেই, এমন কোনো ব্যাংকের সক্ষমতা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না যদি গ্রাহক একযোগে সেই ব্যাংকে তার আমানত উত্তোলন করতে যায়। কারণ আমরা আমানতকে, আমানত ফর্মের থাকে না, এটার একটা অংশ, মেজরিটি অংশ আমরা ঋণ দেওয়া হয়। আর আমানত অন ডিমান্ড টু পে, চাহিদা মাত্র গ্রাহককে ফেরত দিতে হয়, এটাই আমানতের সংজ্ঞা ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী। কিন্তু ঋণের টাকাটা অন ডিমান্ড টু রিটার্ন কিন্তু ঋণের টাকা হয় না। আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট হলে আপনি র মেটেরিয়াল কিনেছেন, আপনি একটা গুডস প্রোডাকশন প্রসেসে থাকবে, সেলস হবে, রেভিনিউ হবে, দেন আপনার টাকাটা আসবে। তো এইটা ব্যাংকে সাধারণত সকল গ্রাহক একযোগে ব্যাংকে যায় নাই, বিদায় ব্যাংক সাস্টেন করে ব্যাংক স্বাভাবিক লেনদেন করতে চায়। আমাদের এখানে এই আতঙ্ক, এই প্যানিকটা গ্রাহকদের মাঝে ছড়ানোর ফলেই আপনার আগস্ট পরবর্তী সময়ে সোশ্যাল ইসলামী ব্যাংক সহ কয়েকটা ইসলামী ব্যাংকে এই সমস্যাটা সৃষ্টি হয়। যাক, বর্তমানে আমরা বাংলাদেশ ব্যাংকের অব্যাহত সাপোর্ট বা তারল্য সহায়তায় এবং আমাদের গ্রাহকদের সহায়তায় আমরা সেই সক্ষমতা অর্জন করেছি। আমরা এখন গ্রাহকদেরকে তাদের প্রয়োজন অনুসারে তাদের আমানতের টাকা উত্তোলন করতে পারতেছেন, আমরা দিতে পারতেছি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমাদের যে সমস্ত বিজনেস কনসার্ন আছে, আমাদের এক্সপোর্টার আছে, ডিমড এক্সপোর্টার আছে, আমাদের ট্রেডার আছে, ম্যানুফ্যাকচারার আছে, ওনাদের ব্যবসায়িক প্রয়োজনে, ওনাদের র মেটেরিয়াল পারচেজ, ক্যাশ পারচেজের জন্য, এমনকি ওনাদের যে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্ডিচারের জন্য, ওনাদের ইউটিলিটির জন্য, ওভারঅল ওভারহেড এক্সপেন্ডিচারের জন্য, স্যালারি, ওয়েজেস ইত্যাদি, তাদের কোনো চেক প্রদানে আমরা একেবারেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। তাদের যখন যেটা প্রয়োজন, এজ এন্ড হোয়েন রিকোয়ার্ড, তারা ক্যাশ, নগদে উত্তোলন, আরটিজিএস, বিএফটিএন, ক্লিয়ারিং, যে কোনো পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তারা সেটা নিচ্ছেন। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমরা শুধু সাধারণ আমানতদারীদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনাদের প্রয়োজনে, প্রাত্যহিক প্রয়োজনে, সংসারের প্রয়োজনে যে টাকাটা প্রয়োজন সেটুকু উত্তোলন করেন। অতিরিক্ত যেটা আতঙ্কিত হয়ে এই ব্যাংক থেকে উত্তোলন করে অন্য কোনো একটা ব্যাংকে জমা রাখবেন, সেই ক্ষেত্রটাকে আমরা অ্যাড্রেস করতেছি এবং তাদেরকে অনুরোধ করতেছি এবং বোঝাচ্ছি। এখন থেকে ইনশাল্লাহ আমরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেন করতেছি। আমার ব্রাঞ্চে ক্যাশে যান, জমা হচ্ছে, উত্তোলন হচ্ছে, এই ক্ষেত্রে কোনোই বাধা হচ্ছে না ইনশাআল্লাহ।